বাংলাদেশে যা চলছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। চূড়ান্ত এক অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। লাগাতার চলছে হিন্দুদের উপর নির্যাতন। তবে এবার আর শুধু হিন্দুরা নয়, আক্রান্ত মুসলমানরাও। মাদ্রাসার ছাত্রের সঙ্গে খারাপ শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল ইমাম, কিন্তু ছাত্র রাজি না হওয়ায় গোপন অঙ্গ আলাদা করে দেওয়ার অভিযোগ উঠছে। ঘটনায় যেন চোখে অন্ধকার দেখতে শুরু করেছেন ওই ছাত্রের পরিবারের সদস্যরা। ইতিমধ্যে ধরা পড়েছে অভিযুক্ত ইমাম জুবায়ের। জানা গেছে জুবায়ের একটি মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত ছিল। তার শ্বশুরবাড়িতে ওই ছাত্রকে ডাকে জুবায়ের। অভিযোগ, সেখানে ছাত্রকে চেতনানাশক ওষুধ দিয়ে এই অপকর্ম করে সে। ছাত্র কি বলছে শুনুন, যে ছাত্র আক্রান্ত হয়েছে। ঈদের বন্ধ দিচ্ছে, বন্ধ দেওয়ার পর বলতেছে আসো ঘুরে এসে। গরম প্রচুর, গরমের জন্য পাওয়ারে একটি বোতল দিচ্ছিল, পরে খাবার খাওয়াইছিল। পরে এক ডুব খাওয়ার পর দেখি তিতা লাগে, পরে বলছে তিতা দিবি, পরে কয় কইতারি না, কথা ঘুরাইলি। কথা ঘুরানোর পর আমি যাওয়ার সময় আমার চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, মাথা ঘুরতেছে। পরে যে আত্মীয় বাড়ি নেওয়ার কথা যাওয়ার পর ভাত দিচ্ছে, ভাত দেওয়ার পর এক নোনা খাইছি। খাওয়ার পর আমি একবারে অজ্ঞান হয়ে গেছি, আর কিছু বলতে পারি। পরে রাত্রে 3টার দিকে উঠে দেখি ভরা। মার আশা ছিল যে আমি আলেম হব, বড় মাওলানা হব, মুফতি হব, দেশের মধ্যে দিন প্রচার করব, কিন্তু যে কাজটি, যে ঘটনাটি হয়েছে তা অন্য কোনো লোকের সাথে হতে পারে। এবং এখন আমাদের কি ভবিষ্যতে কি হবে আল্লাহই ভালো জানে। আপনারা এর বিচার যাতে ভালোভাবে হয়। ছাত্রের এই অবস্থা দেখে রাতের ঘুম উড়েছে গোটা পরিবারে। ছেলের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো চিন্তিত ওই ছাত্রের মা। এই মুহূর্তে বিচার চাইছেন তিনি। ছাত্রের মা কি বলেছেন শুনুন। এখন আমার ছেলের কি অবস্থা হইব, আমি কার কাছে যাবো, আমি শুনে বুঝি না। আমি যদি জবার কাছে বিচার চাই, আমরা তো পুজো পাইছি না। হ্যাঁ, পুজো দিছে না। আমরা পাশে এক পেশেন্ট ছিল, সেই পেশেন্টে জিজ্ঞাসে যে তোমার ভারী কো, তোমার ইয়া কো। হ্যাঁ, বলছে যে হ্যাঁ এতিম, এর কোনো মা নাই, বাপ নাই, কিছু নাই, এর কেউ নাই। হারে ঠিক আছে, হ্যার কাছে আইসে, আয় জিজ্ঞাসে যে তোমার নাম্বার কি মস্ত আছে? পরে বলছি কয় না আছে, কত ইয়া দেও নাম্বারটা। সেই পেশেন্টে ফোন দিছে, পরে আমি খোঁজ পাইছি। থানাতে গেছেন, পরে কি হয়েছে? থানাতে গেছি, পরে মামলাটা লয় না। থানাতে অনেকে কিছু মামলা লওয়ার জন্য হেরা বলছে লইব না। থানাতে যেন ঘটনা রয়েছে হ্যাঁ লই মামলা। মানে আপনার বাড়ি শিবপুর থানা? শিবপুর থানা। যে ঘটনা ঘটাইছে আর বাড়ি শিবপুর থানা? হ্যাঁ, বাড়ি শিবপুর থানা। কিন্তু পুলিশ বলতেছে কোন জায়গায় মামলা করতেন? 2,500 ঘটনাস্থল থেকে ওইখানে বেড়াতে গেছে, যেখানে বেড়াতে গেছে এইখানে মামলা দিতাম। মানে শিবপুর থানাতে আর মামলা নিবেন না? শিবপুর থানাতে মামলা নিব না। ছাত্রের আত্মীয়া তিনি কি বলছেন শুনবো। কিন্তু এতটুকু আবেদন আপনার কাছে জানাই যে এই ছেলেটা, এর তো ছেলে হিসাবে কোনো দাম নাই, জীবন তো লাইফটাই তো শেষ। কারণ এর বাপ মা আশা আছে জীবনে সে বড় হবে, বিয়ে শাদী করবে, নাতিন দেখবেন, তো জীবনটা একদম শেষ হয়ে গেছে। বর্তমানে চিকিৎসা চলছে ওই ছাত্রের, কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে যেমন ওই ছাত্র চিন্তিত, তেমনই চিন্তিত তার পরিবারের সদস্যরা। দোষীর কড়া শাস্তির দাবি জানাচ্ছেন তারা। বাংলাদেশে যা চলছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। চূড়ান্ত এক অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। লাগাতার চলছে হিন্দুদের উপরে নির্যাতন। তবে এবার আর শুধু হিন্দুরা নয়, আক্রান্ত মুসলমানরাও। মাদ্রাসার ছাত্রের সঙ্গে খারাপ শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল ইমাম, কিন্তু ছাত্র রাজি না হওয়ায় গোপন অঙ্গ আলাদা করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় যেন চোখে
অন্ধকার দেখতে শুরু করেছেন ওই ছাত্রের পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই ধরা পড়েছে অভিযুক্ত ইমাম জুবায়ের। জানা গিয়েছে জুবায়ের একটি মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত ছিল। তার শ্বশুর বাড়িতে ওই ছাত্রকে ডাকে জুবায়ের। অভিযোগ, সেখানেই ছাত্রকে চেতনানাশক ওষুধ দিয়ে এই অপকর্ম করে সে। আক্রান্ত ছাত্র কি বলছেন শুনুন। ঈদের বন্ধ দিচ্ছে, বন্ধ দেওয়ার পর বলতেছে আসো ঘুরে এসে। গরম প্রচুর, গরমের জন্য পাওয়ারে একটি বোতল দিচ্ছিল। পরে খাবার খাওয়াইছিল। পরে এক ডুব খাওয়ার পর দেখি তিতা লাগে। পরে বলছে তিতা দিবি। পরে কইতারি না, কথা ঘুরাইলি। কথা ঘুরানোর পর আমি যাওয়ার সময় আমার চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, মাথা ঘুরতেছে। পরে যে আত্মীয় বাড়ি নেওয়ার কথা ছিল, যাওয়ার পর ভাত দিচ্ছে, ভাত দেওয়ার পর এক নোনা খাইছি। খাওয়ার পর আমি একবারে অজ্ঞান হয়ে গেছি, আর কিছু বলতে পারি। পরে রাত্রে 3টার দিকে উঠে দেখি ভরা। মার আশা ছিল যে আমি আলেম হব, বড় মাওলানা হব, মুফতি হব, দেশের মধ্যে দিন প্রচার করব। কিন্তু যে কাজটি, যে ঘটনাটি হয়েছে তা অন্য কোনো লোকের সাথে হতে পারে। এবং এখন আমাদের কি ভবিষ্যতে কি হবে আল্লাহই ভালো জানে। আপনারা এর বিচার যাতে ভালোভাবে হয়। ছাত্রের এই অবস্থা দেখে রাতের ঘুম উড়েছে গোটা পরিবারের। ছেলের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো চিন্তিত মা। এই মুহূর্তে বিচার চাইছেন তিনি। আক্রান্ত ছাত্রের মা কি বলছেন শুনুন। ঘর ছেলে গেছে বড় আশা করে মাদ্রাসায় লেখাপড়া করে বড় আলেম হইব। এখন আমার ছেলের কি অবস্থা হইব, আমি কার কাছে যাবো আমি কোনো বুঝি না। আমি বুঝি জবার কাছে বিচার চাই। আমরা তো পুজোই পাইছি না, হ্যাঁ পুজোই দিছে না। আমরা পাশে এক পেশেন্ট ছিল, সেই পেশেন্টে জিজ্ঞাসে যে তোমার ভারী কই, তোমার ইয়া কই। হ্যাঁ বলছে যে হ্যাঁ এতিম, এর কোনো মা নাই, বাপ নাই, কিছু নাই, এর কেউ নাই। ঠিক আছে, এর কাছে আইসে জিজ্ঞাসে যে তোমার নাম্বার কি মস্ত আছে? পরে বলছি কয় না আছে। কত দেওয়া নাম্বারটা সেই পেশেন্টে ফোন দিছে। পরে আমি খোঁজ পাইছি। থানাতে গেছেন, পরে কি হয়েছে? থানাতে গেছি, পরে মামলাটা লয় না। থানাতে অনেকে করছে মামলা লওয়ার জন্য, হেরা বলছে লইব না থানাতে। যেন ঘটনা রয়েছে হ্যাঁ ওই মামলা। মানে আপনার বাড়ি শিবপুর থানা? শিবপুর থানা। যে ঘটনা ঘটাইছে আর বাড়ি শিবপুর থানা? হ্যাঁ বাড়ি শিবপুর থানা। কিন্তু পুলিশ বলতেছে কোন জায়গায় মামলা করতেন? 2,500 ঘটনাস্থল থেকে ওইখানে বেড়াতে গেছে, যেখানে বেড়াতে গেছে এইখানে মামলা দিতাম। মানে শিবপুর থানাতে আর মামলা নিবেন না? শিবপুর থানাতে মামলা নিব না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।